নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো মেলার চিনি কটকটি। নিশ্চয়ই সবার জিভে জল এসে গেছে। এই চিনি কটকটি, গুড় কটকটি কিন্তু আমরা ছোট থেকেই মেলাতে গেলেই কিন্তু কিনে খেতাম। এখনো অবশ্য মেলায় ঠিক এরকম ভাবেই বিক্রি হয়, কিনে খাই। কিছু কিছু দোকানেও কিন্তু পাওয়া যায়। আর দোকানে যেতে হবে না, ঘরে সহজভাবে বানিয়ে নাও। খুব সহজভাবে কিন্তু রেসিপিটা করে তোমাদের দেখালাম। চিনি কটকটি বানানোর জন্য দেখো আমি যে বাটির মাপের ময়দা নিচ্ছি, সেই বাটি 2 বাটি নিয়ে নিচ্ছি ময়দাটা। ওই বাটির মাপেরই কিন্তু চিনি নিতে হবে, তাই বলে দিলাম আগের থেকেই। ময়দাতে এবার 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে ময়াম করে নিতে হবে ময়দার সাথে তেলটা। এই চিনি কটকটিগুলো কিন্তু মেলাতে কিনতে পাওয়া যায়, যথেষ্ট সুন্দর হয় খেতে। ওপরটা চিনি চিনি লাগা থাকে আর ভেতরটা কিন্তু সফট হয়, হালকা ক্রাঞ্চিও হয়, খেতে খুব ভালো লাগে। একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়েই ময়দাটা মাখবো। 2 মিনিট মতন ময়াম করে নিতে হবে ভালো করে। যত ভালো করে ময়াম করবে চিনি কটকটিগুলোও কিন্তু ততটাই ভালো হবে খেতে। আচ্ছা, 2-2.5 মিনিট মতন আমার ময়াম করা হয়ে গেছে। দেখো দেখো হাত দিয়ে এভাবে টিপলে কিরকম হচ্ছে, আবার ঝুরঝুর করে বালির মতন পড়ে যাচ্ছে ভাঙলে। এরকম হলে ভাববে ময়ামটা হয়ে গেছে। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো মতন তৈরি করে নিতে হবে। খুব বেশি গরম জল করতে হবে না, জলটা উষ্ণ গরম করলেই হবে। এই সময় 3-4 মিনিট মতন খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে ততই কিন্তু ভালো হবে কটকটিগুলো। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 15 মিনিট রেস্টে রাখবো একটা চাপা দিয়ে। 15 মিনিট হয়ে গেছে, দেখো আবার একটু ঠেসে নিলাম ভালো করে। 15 মিনিট দেখো রেস্টে রাখার জন্য কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। ডোটা থেকে দেখো 4টে গোল্লা করে নিয়েছি। একটা করে গোল্লা নিয়ে এবার দেখো রুটির মতন বেলে নেব গোল করে। এই সময় কিন্তু কোনো ময়দা, আটা বা তেল কিছুই ব্যবহার করতে হবে না, কারণ ময়ামের সময় অনেকটাই সাদা তেল দেওয়া ছিল। এমনি বেললেই গোল করে বেলা হয়ে যাবে। গোলটা কিন্তু একটু মোটার ওপর বেলতে হবে। দেখো ঠিক এরকম পুরোটা হবে। এবার দেখো এরকম লম্বা লম্বি করে কেটে নেব, ঠিক যেরকম আমরা নিমকি কাটি না, নিমকিটা এরকম লম্বায় কাটি, কেটে তারপরে তেরচা করে কাটি। এটা তেরচা হবে না, লম্বা লম্বি করেই কাটতে হবে। দেখো লম্বা কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। এবার বেলুনটা আমি ঘুরিয়ে নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে দেখো মাঝখান থেকে জাস্ট একটাই আমি কেটে নিলাম। এই কটকুটি কিন্তু একটু লম্বা লম্বাই হয়। দেখো পুরুটা নিশ্চয়ই বুঝতে পারছো, এরকম পুরু হবে আর এরকম লম্বা হবে। আবার দেখো একই রকমভাবে আরও একটা লেচি করে নিয়েছি, গোল করে বেলে নেবো একটু মোটার ওপরে, ঠিক যেভাবে আগেরটা করেছিলাম। লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। দেখো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার লম্বায় আড়াআড়িভাবে আবার একটা এরকম লম্বা করে ফালি দিয়ে দিলাম। ঠিক এরকমভাবে দেখে নাও। একটা প্লেটের মধ্যে তুলে আমি রাখছি এভাবে। দেখো কড়াইতে আমি আগে থেকেই সাদা তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নেব, কারণ এই ভাজাগুলো ছাড়ার সময় তেল যদি বেশি গরম থাকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তেলটা মিডিয়াম আঁচ করে নিয়েছি। এই সময় একটা একটা করে যেগুলো আমি কেটে নিয়েছি ময়দার, সেগুলো দিয়ে দেব। আঁচটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। এই সময় কিন্তু হাতা বা খুন্তি ব্যবহার করা যাবে না। নিজে নিজেই যখন এগুলো ফুলে ফুলে উঠবে তখন একটু নাড়ি চাড়িয়ে দেব। দেখো একা একাই কিন্তু ভেসে উঠেছে তেলের ওপর। এবার একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে এপিটোপিট করে নিতে হবে। জিনিসটা কিন্তু খুবই খাস্তা হবে, আবার চিনির রসে ডোবানোর পর হালকা সফটই হয়ে যাবে। এটা কিন্তু অনেকটাই ধৈর্য ধরে টাইম নিয়ে ভাজতে হবে। ময়ামটা যত ভালো হবে, মাখাটা যত ভালো হবে, এই চিনি কটকটিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। নেড়ে চেড়ে এইভাবে ভেজে ভেজে সাদা সাদাই থাকবে, খুব বেশি লাল হবে না। চিনি কটকটি নিশ্চয়ই তোমরা মেলাতে কিনে খেয়েছো, ঠিক সেরকমই হবে জিনিসটা। দেখো প্রথম ব্যাচেরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু এর থেকে আর লাল হবে না, একদম কম আছে, কিন্তু আমি একদম কটকটে করেই ভেজে নিয়েছি। এবার এই সময় এগুলো আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার পেতে নিয়েছি, তার মধ্যে আমি যেগুলো ঢালবো, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে।
বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। খুব ধৈর্য ধরে কিন্তু ভাজবে, বারবারই বলছি একটা কথা, যারা এই রেসিপিটা ট্রাই করবে তাদের কাছে রিকোয়েস্ট, খুব ধৈর্য ধরে হাতে যখন সময় থাকবে তখনই কিন্তু রেসিপি করবে। রেসিপিটা করলে রান্নাটা ভালো হবে না। দেখো নিজে নিজেই কি সুন্দর তেলের ওপর ভেসে উঠেছে, তার মানে এটাই প্রমাণ যে আমার ময়মটা কতটা সুন্দর হয়েছে। এবার একটু হালকা করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভেসে উঠবে তেলের ওপর ততক্ষণ কিন্তু খুন্তি লাগাবে না। সেকেন্ড ব্যাচেরগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সাদা সাদা আছে বলে যেন কেউ ভেবো না যে ভাজাটা কাঁচা কাঁচা। একটা ভেঙে আমি এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা খাস্তা হয়েছে জিনিসটা। এই সময় কিন্তু আমি তুলে নেব এবং সবকটি ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখো একটা প্লেটের মধ্যে তুলেছি সবকটাই। এবার দেখো ভাঙছি, দেখো দেখো কতটা খাস্তা হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো। সবকটা কটকটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। যে বাটির মাপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপেই কিন্তু 2 বাটি চিনিটা দিয়ে দিচ্ছি। একই মাপের নিতে হবে, হ্যাঁ। ওই সেম বাটির মাপেই 1 বাটি জল দিয়ে দিলাম। চিনির শিরাটা বানিয়ে নেব। এবার একটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে শিরাটা বানিয়ে নেব। চিনিটা কিন্তু পুরোটাই গলে গেছে, দেখো বুদবুদ করছে। এবার চিনির মধ্যে যে এক্সট্রা নোংরাটা থাকে তার সেইটা কাটানোর জন্য 1 হাতা, ছোটো হাতার 1 হাতা দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে চিনির যে এক্সট্রা নোংরাটা থাকে সেটা কিন্তু কেটে যাবে। দেখো বুদবুদ করে উঠে পুরো নোংরাটা কিন্তু ওপরে ভেসে উঠছে। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক্সট্রা নোংরাটা কিন্তু রসের ওপর ভেসে উঠেছে। এবার এইটা ভালো করে ছেঁকে নিতে হবে। একটা হাতার সাহায্যে এক্সট্রা নোংরাটা তুলে নেব। এক্সট্রা নোংরাটা কিন্তু পুরো আমি তুলে নিয়েছি। শিরাটা একটু গাঢ় করে জাল করে নেব। এবার শিরাটা রেডি হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য দেখো প্লেটে করে, একটা প্লেটের মধ্যে অল্প একটু রস আমি দিয়েছি। দেখো রসটা গড়িয়ে আসছে, তার মানে শিরাটা আমার রেডি হয়নি, রসটা আমার আরও গাঢ় হবে। দেখো প্লেটের মধ্যে রসটা আমি এবার নিয়ে নিয়েছি, গাঢ় হয়ে এসেছে। দেখো শিরাটা হাতে নিয়েছি, দেখছো এই দেখো, দেখেছো একটা সুতো মতো তৈরি হচ্ছে, তার মানে রসটা আমার রেডি হয়ে গেছে। এই সময় আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট স্মেলের জন্য। এলাচের গুঁড়োর গন্ধটা যেহেতু ভালো লাগে। চিনির শিরা তৈরির সময় সব সময় দেখবে যখন চিনিটা ফুটে ফুটে একদমই কমে যাবে তখন একটু ঠান্ডা করে হাতে নিলে ঠিক যেরকম আমি দেখালাম সুতো তৈরি হলেই ভাববে যে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার শিরার মধ্যে যে কটকটিগুলো ভেজে রেখেছিলাম অল্প অল্প করে দিতে থাকবো, অল্প অল্প করে দেবো আর একটা খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু করতে হবে। একসাথে বেশিটা দিলে কিন্তু নাড়তেও অসুবিধা হবে আর জিনিসটা ঠিক মতন তৈরিও হবে না। আবার বাকিটুকু দিয়ে দেব। সব কটা কটকটি কিন্তু দিয়ে দিয়েছি রসের মধ্যে। দিয়ে দেখো এবার ওপর নিচ করে সমানে কিন্তু নাড়িয়ে যেতে হবে। যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু চিনির শিরাটা ভালোভাবে কটকটির গায়ে ধরে নেবে। ভীষণ লোভনীয় কিন্তু একটি রেসিপি। এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে সবাই অবশ্যই একটু ট্রাই করো। যখন হাতে টাইম থাকবে তখনই করবে, কারণ এটা বানাতে যথেষ্ট টাইম লাগে। দেখো এরমভাবে নাড়তে নাড়তে কিন্তু চিনিটা হালকা করে গায়ে বসতে শুরু করেছে। দেখো দেখাতে পাচ্ছি, আশা করি বুঝতে পারছো তোমরা। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু মেলায় যে কটকটিগুলো পাওয়া যায় গায়ে 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 পুরো সাদা সাদা থাকে, ঠিক সেম হয়ে যাবে ওরকম। দেখো একভাবে নাড়িয়েছি। এখন চিনির যেহেতু শিরাটা ঠান্ডা হয়ে গেছে, কটকটির গায়ে কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে ধরে নিয়েছে। 1 মিনিটও কিন্তু নাড়ানো থামালে চলবে না, সমানে নাড়িয়ে যেতে হবে। চিনি কটকটি কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। মেলার চিনি কটকটি কিন্তু আমার রেডি। যার যার ভালো লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও যার যদি ভালো লেগে থাকে আমার রেসিপি। নতুন যারা আমার চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। আমার রেসিপি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে পরের যে রান্নাগুলো ছাড়বো নিশ্চয়ই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমাদের রান্নাঘরে আজ এটুকুই। খুব শিগগিরই আবার একটা অন্য রেসিপি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।